বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট দুনিয়ায় যার রয়েছে আকাশসম অর্জন। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের মাটিতে কয়েকটি মামলাও হয়েছে তার নামে। কিন্তু তাতে কি দমে যাবেন সাকিব আল হাসান, নাকি আবারও নির্বাচনের মাঠে লড়বেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এর উত্তর দিয়েছেন তিনি। বাংলাদেশ আসলে যে কোন পজিশনে আছে আমার পক্ষে বলাটা মুশকিল, কারণ আমরা দেখলাম ব্যক্তির অপরাধের কারণে দেশ বঞ্চিত হলো। পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার খেলতে পারলো না আমাদের দলের জন্য। সে যদি রান করে সেটা আমাদের জন্য করতো, সে যদি চুরি করে সেটা নিজের জন্য করেছে। আপনি চুরির বিচার করেন, কিন্তু তার খেলা বন্ধ করবেন কেন? খেলতো তা আমার জন্য। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের মাঠে সাফল্যের সিঁড়ি বেয়ে বিশ্বজয়ী হলেও রাজনীতির ময়দানে তিনি তেমন সুবিধা করতে পারেননি। আওয়ামী লীগের হয়ে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ক্ষতির পরিমাণই বেশি হয়েছে বলে মনে করেন অনেকে। তবুও রাজনীতির প্রতি আগ্রহ হারাননি সাকিব। সম্প্রতি বিডি ক্রিকটাইমকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি আবারও নির্বাচনে অংশ নেবেন। তো চলুন দর্শক বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। নির্বাচন কেন করবো না? নির্বাচন তো করবোই, ওটাতে কোনো নাই, ডাউট নাই আমার। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই রয়েছেন জাতীয় দলের বাইরে। যদিও বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন সাকিব। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আমলে হওয়া 2024 সালের জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বেশি আলোচনা হয়েছে। তবে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে দুই একবার দেশে আসার সিদ্ধান্ত নিয়েও লাস্ট মুহূর্তে তা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন সাকিব। তবে এত কিছুর পর রাজনীতি নিয়ে নিজের অবস্থানে এখনো অনড় বিশ্বসেরা এই অলরাউন্ডার। 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা এক আসন থেকে লড়েন সাকিব আল হাসান। সেই নির্বাচনে 1,85,000 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। কিন্তু ওই বছরের জুলাই আগস্টে দেশে সরকার পতনের আন্দোলন হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অবশ্য আন্দোলন চলাকালীন পুরোটা সময় সাকিব আল হাসান বিদেশে ছিলেন। সেই থেকে তার আর দেশে ফেরা সম্ভব হয়নি। তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সাকিব, এমনকি স্বপ্ন দেখেন দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ারও। সম্প্রতি বিডি ক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান কথা বলেন। আগামী নির্বাচনে জন্মস্থান মাগুরা থেকেই লড়ার কথা জানান তিনি। নির্বাচন কেন করবো না? নির্বাচন তো করবোই, ওটাতে কোনো নাই, ডাউট নাই আমার। নির্বাচন করব, মাগুরা থেকেই করব ইনশাল্লাহ, এবং মাগুরার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। লাল সবুজের জার্সিতে দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করার পর সাকিবের এখনকার ভাবনার অনেকটাই জুড়ে আছে মাগুরার মানুষ। তিনি জানান, নির্বাচনে আসার পেছনে তার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য কাজ করা। আমার দল তো এখন নাই, বাট যখন আমরা আসি ইনশাল্লাহ আসবে, এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি। এদিকে রাজনীতি নিয়ে সাকিবের এই অবস্থান তার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তা আর আইনি জটিলতার মাঝেই সাকিবের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং সাধারণ মানুষের একটি অংশের অসন্তোষ সত্ত্বেও তিনি যেভাবে নির্বাচনী মাঠে ফেরার কথা বলছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার একটি সাহসী পদক্ষেপ হতে পারে। তবে দেশের বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতিতে তার এই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। এই রাজনৈতিক কারণে দেশের বাইরে রয়েছেন এবং জুলাইয়ের আন্দোলনের আগে থেকে সে দেশের বাইরে। তো তার জন্য ভবিষ্যৎ কি হবে এবং সহজ সমাধান কিরকম হবে দেশে ফেরার জন্য? ধন্যবাদ। সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা বলতে পারি না। তবে যে আচরণটি আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে আমাদের এইখানে খুবই ওয়াইজ একটা সেইং, এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন আসলে, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেখলাম যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমরা দেখলাম ব্যক্তির অপরাধের কারণে দেশ বঞ্চিত হলো। পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার খেলতে পারলো না আমাদের দলের জন্য। সে যদি রান করে সেটা আমাদের জন্য করতো, সে যদি চুরি করে সেটা নিজের জন্য করেছে। আপনি চুরির বিচার করেন, কিন্তু তার খেলা বন্ধ করবেন কেন? খেলতো তা আমার জন্য। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার জন্য কেউ খাবার নিয়ে এসেছে, খাবারটা তো আমার জন্য এনেছে, বললো তুই খাবার দিতে পারবি না কারণ তুই অন্যায় করেছিস। আপনি তার অন্যায়ের বিচার করেন, আমাকে খেতে দিবেন না কেন? তাই না?
তাহলে এই যে রান, এই যে ছক্কা, এই যে পৃথিবীর সেরা খেলোয়াড় হওয়া, এইগুলি কার জন্য হয়েছে? এটা কি আবাহনীর জন্য, মোহামেডানের জন্য? এটা কি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এনসিপির জন্য? এটা আমাদের সবার জন্য। এক একটা 6 রান আমাদের প্রত্যেকে ভাগ করি আমরা, 18 কোটি লোক। এই 18 কোটি লোককে এক একটা 6 রান থেকে যে বঞ্চিত করা হলো। আমাদের ওয়ার্ল্ড কাপে গিয়ে অদ্ভুত অদ্ভুত খেলা দিলাম, এবার বিভিন্ন কাপে গিয়ে যে আমরা অদ্ভুত ক্রিকেট খেলা দিচ্ছি, এগুলোর কারণ হচ্ছে আমরা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি, দল এবং রাজনীতির স্বার্থকে বড় করে দেখেছি। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের লাল সবুজ জার্সিটি আলমারিতে তোলা। মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরের আলোচনাতেই বেশি ছিলেন সাকিব আল হাসান। কিন্তু আইএল টি20 লিগে সাকিবের ব্যাট বলের গর্জন কি নতুন কোনো সংকেত দিচ্ছে? বিসিবির মন্তব্য আর সাকিবের নিজের দেয়া ইঙ্গিত সব মিলিয়ে টাইগার ক্রিকেটে নতুন প্রশ্ন, আসলেই ফিরছেন সাকিব আল হাসান? বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের মতে সাকিবের যে ফিটনেস আর ফর্ম, তাতে কয়েক বছর অনায়াসেই 22 গজে খেলা চালিয়ে যেতে পারেন এই টাইগার অলরাউন্ডার। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের জার্সিতে কি সাকিবকে আবারও দেখা যেতে পারে? বিসিবি বল ঠেলে দিয়েছে নির্বাচকদের কোর্টে। আমজাদ হোসেন স্পষ্ট জানিয়েছেন, সাকিবের ফেরা পুরোপুরি নির্ভর করছে নির্বাচক কমিটির সিদ্ধান্তের উপর। তবে ফর্ম আর ফিটনেস ঠিক থাকলে সাকিবকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতেও পারে, কিন্তু সেটাও নির্ভর করছে তার দেশে ফিরে আসার ওপর। আইএল টি20তে ব্যাট আর বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে জিতিয়েছেন সাকিব আল হাসান। তার অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে টি20 ক্যারিয়ারে 45তম বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। এই অর্জনের ফলে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা পুরস্কার পাওয়ার তালিকায় বর্তমানে যৌথভাবে 3য় স্থানে অবস্থান করছেন এই টাইগার অলরাউন্ডার। কিছুদিন আগে এক পডকাস্টে সাকিব আল হাসান জানিয়েছেন তার চূড়ান্ত ইচ্ছার কথা। আগামী মার্চে টি20 বিশ্বকাপই হতে পারে তার ক্যারিয়ারের শেষ স্টেশন। বাংলাদেশের জার্সিতে সেই টুর্নামেন্ট খেলেই হয়তো ব্যাট প্যাড তুলে রাখার ইচ্ছা সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের। সম্প্রতি বিডি ক্রিক টাইমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাকিব আল হাসান চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি বাংলাদেশের মাটিতে খেলেই বিদায় নিতে চান। এছাড়াও মুস্তাফিজুরের আইপিএল ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি সর্বশেষ যা বলেছেন তা নিয়ে ক্রিকেট এবং রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তিনি বলেছেন, সুযোগ পেলে আবারও মাগুরাবাসীর জন্য কাজ করতে চান তিনি। মাগুরা 1 আসন থেকেই আবারও নির্বাচন করবেন জানিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিয় দর্শক, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।